ইরানের জন্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। সম্প্রতি এই কথা বলেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার জন্য রাশিয়া সফরে যাওয়ার দরকার হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। কথায় বলে না, যোগাযোগে সম্পর্ক বাড়ে। আর তাই তো এবার ইরানের গন্তব্য চীন। তবে কি যুক্তরাষ্ট্রের আধিপত্যের সাম্রাজ্যের শেষ পেরেক ঠুকতেই চীনে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমন্ত্রণ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই সফর কি শুধু সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। কারণ ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কার্যত স্থবিরতা নেমে এসেছে। সেই জায়গায় এখন নতুন মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে চীন। ইরানের এই ধারাবাহিক কূটনৈতিক সফরের অর্জন বিশাল। এর আগে রাশিয়ায় সফরে ইরান পেয়েছে অকৃত্রিম সমর্থন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন, ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তার দেশ। তিনি ইরানের পাশে আছেন। পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে মস্কোর যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা কোনোভাবেই দুর্বল হবে না, বরং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। পুতিন এটিকে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। তারই ধারাবাহিকতায় কৌশলগতভাবে ইরানের আরেক কাছের মিত্র চীন এবার ইরানকে কি দিতে চলেছে, এটাই বড় প্রশ্ন। বিশ্লেষকেরা মনে করছেন, এই সফরে ইরান চাইবে তিনটি জিনিস: কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা। রাশিয়ার কাছ থেকে ইরান ইতোমধ্যে সামরিক ও কৌশলগত সমর্থন পেয়েছে বলে ধারণা করা হয়। এবারে চীনও যদি সে পথেই পা বাড়ায়, তবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের গতিপথই বদলে যাবে। কিভাবে? একদিকে রয়েছে অর্থনৈতিক লাইফলাইন। নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের জন্য চীনের বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা হতে পারে টিকে থাকার বড় ভরসা। অন্যদিকে রয়েছে কূটনৈতিক চাপ। যদি চীন সক্রিয়ভাবে মধ্যস্থতা করে, তাহলে যুক্তরাষ্ট্রের উপরও তৈরি হতে পারে নতুন চাপ আলোচনার টেবিলে সমঝোতা করার জন্য। আর সে সমঝোতায় যে আখেরে ইরানি লাভবান হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্যতম মিত্র চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে গোপনে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এমন দাবি করেছে বহু গোয়েন্দা তথ্য। বেইজিং তেহরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উপাদান এবং উন্নত নজরদারি ব্যবস্থা যেমন বেইডু স্যাটেলাইট সিস্টেম দিয়ে সহায়তা করেছে, যা মার্কিন বাহিনীর উপর হামলায় ইরানকে সাহায্য করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চীন থেকে পাওয়া রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বাড়ানোর এই সময়ে চীন যদি সফলভাবে একটি বড় সংঘাতের সমাধানে ভূমিকা রাখতে পারে, তাহলে সেটি হবে তাদের জন্য বিশাল কূটনৈতিক জয়। আর ইরানের জন্য, ইরানের সাহসকে তার শক্তিশালী মিত্ররা দিন দিন যেন আরো বাড়িয়েই তুলছে। আর ইরান হয়ে উঠছে অপরাজেয়। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। যদি এই সমন্বয়ে আরো শক্তিশালী হতে থাকে, তাহলে বিশ্ব রাজনীতির সব হিসেব উল্টে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। আফ্রিদা ইফরাত, নিউজ 24।